আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখার চেষ্টা করব আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত যেকোনো কাজের সাথে তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা করা। যেভাবে আমি নিজের রিস্ক করি বা আমার এজেন্সি করে ঠিক ওইটাই আমি দেখানোর চেষ্টা করছি। তো আমরা একটা উপায়ে আপনারা করতে পারবেন সেটা হলো ফেসবুকের মাধ্যমে। আপনি ফেসবুকে ঢুকলে আপনার নিজের আইডিতে ঢুকেন। এবার কিছু কিছু পেজ এখানে অটোমেটিক আপনার সামনে স্ক্রল করতে করতে চলে আসবে, যারা হয়তো বা এই মুহূর্তে প্রমোট করছেন, মানে এখানে আসবে স্পন্সরেট আসবে। ফেসবুকে যদি অ্যাড করা হয় সেটাকে স্পন্সর বলে, এবং গুগলে বলে সেটাকে প্রমোট বলে, দুটা ভিন্ন ভাষা। আপনি চাইলে এখানে একটা পেজের নামও লিখতে পারবেন। ধরেন লিখলেন, ধরুন ক্লথ আইটেম নিয়ে লিখলেন, ক্লথ সেল, জাস্ট এরকম লিখলেন, আনুমানিক লিখলেন, ধরে নিন, যেটা আমি জানি না কোনো পেজ আসলে আছে কিনা এরকম। এবার আমি ঠিক এটা লেখার পরে এখানে পেজ অপশনে ক্লিক করব। আমি দেখব যে এই নামে কোনো পেজ আছে কিনা। এবার দেখুন তো কিছু কিছু পেজ কিন্তু অটোমেটিক আপনার সামনে চলে আসবে। ধরুন একটা পেজ অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট মানে স্পন্সর করতেছে। একটু ঢুকে দেখুন ওনাদের কি অবস্থা। ওনাদের অবস্থা খুবই বাজে অবস্থা, মানে আপনি ইচ্ছে করলে এই পেজটাকে এই মুহূর্তে নক করতে পারেন। এটা কিন্তু বাইরের দেশের, আমার দেশেরও না। সুতরাং এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ ব্যাপার যে হ্যাঁ, এটা আমি এটা এই পেজটাকে আমি নক করতে পারবো। এবার ধরেন আমি এটাকে না, বাংলাদেশিকেও চিন্তা করে শুরু করলাম। ক্লোথ সেল এখানে আছে, এই একটা পেজ আছে, ধরুন এই পেজের কি অবস্থা। হ্যাঁ, এ অনেক আগে দিছিল, পোস্ট দিছিল, সুতরাং এইটা কে মানে বর্তমানে এর কার্যক্রম নেই, সুতরাং এই পেজকে দেওয়া না দেওয়া সমান কথা। ক্লোথ সেল ধরুন এখানে দিলাম ইন বাংলাদেশ, তাহলে কি আসতেছে। এবার আমি এখানে দেবো পেজটা সিলেক্ট করে দেবো, এখানে আসতেছে না, তা আমি এটা করলাম বাংলাদেশটুকু উঠাই দিই। এবার দেবো ক্লোথ, শুধু ক্লোথ দিলাম, ক্লোথ দিয়ে আমি এখানে দিলাম পেজ দিলাম, দেখি পেজগুলো আসে কিনা। আচ্ছা, যেমন ক্লোথ জোন বাই প্রেমা, তাহলে আমি এটা কি করতে পারি, সিলেক্ট করে দেখতে পারি এর অবস্থা কি। দেখুন এর অলরেডি 112K, মানে এটাকে আমার লক করার কোনো প্রয়োজন নেই, অলরেডি সে কোনো ডিজিটাল প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, বিধায় আছে, কারণ অনেক ইউজ তারই। ক্লোজ জোন আছে, এই যে ক্লোজ জোন আছে এটাকে আমি নক করতে পারি, এটা 12 ঘন্টা আগে তার পোস্ট হয়েছে এবং তার লাইক ফলোয়ার খুবই কম, খুবই কম। সুতরাং আমি আসলে দিন শেষে তাদেরকে টার্গেট করব যাদের কোনো না কোনো সেবা প্রয়োজন হতে পারে। এবার দেখুন, যদি এই পেজটাকে আমি টার্গেট করি, প্রথমত দেখব এই পেজটাকে দেখতে হবে যে এদের লাস্ট পোস্ট কবে। যদি লাস্ট পোস্ট থাকে জানুয়ারি মাসে, তার মানে এই পেজটা এই মুহূর্তে কাজ করছে না। যেহেতু এই পেজটা 12 ঘন্টা আগে দিয়েছে, এই পরের পেজটা দিয়েছে, পরের পোস্টটা দিয়েছে আপনার 17ই মে, মানে একদিন আগে, তার আগে এরকম দিয়েছে। তার মানে এই পেজটা জ্যান্ত আছে, নতুন উনি করেছেন। হয়তো উনি কোনো গাইডলাইন না পাওয়ার কারণে ঠিকঠাক মতো ওনার মার্কেটিংটা হচ্ছে না। তা আপনি ওনাকে কি কি সমস্যা দেখাতে পারেন? প্রথমত দেখাতে পারেন ওনার কাভার ফটোটা ঠিক নেই। এটা একটা ছবি, ফুলের ছবি দিয়েছে, এটা কোনো ক্লোথ আইটেমের জন্য এটা ঠিক নেই, এটা প্রফেশনাল হয়নি। গেল, ওনার লোগোটা সুন্দর আছে। সেকেন্ড দেখাইতে পারেন ওনার ইউজার ঠিক মতো নেই, অর্গানিক যারা বায়ার ওনার পেজের প্রোডাক্টের জন্য যারা বাই করতে রাজি, তাদের ঠিক মতো নেই। ওনার পেজের টোটাল অ্যাড্রেস বারটা ঠিক মতো নেই, মোবাইল নাম্বার নেই, ইমেল অ্যাড্রেসগুলো নেই। এগুলা কিন্তু ইন্ডিকেট করতে পারেন। মানে কোনো সেলারকে আপনি রিচ করবেন তখনই যখন ওনার এই বিষয়গুলোকে আপনি ইন্ডিকেট করবেন। আপনি যদি গিয়েই বলেন যে আমার এইগুলা সার্ভিস, এই সার্ভিসগুলো আপনি নেন, তাহলে আপনার পেজের ফিউজ সেল শুরু হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ আপনি কাউকে ডাইরেক্ট যদি অ্যাপ্রোচ করেন, সেলিং অ্যাপ্রোচ, তাহলে সে বুঝে নেবে যে আপনি ওনার কাছে সেল করতে আসছেন, আপনার সেবাটা। সেটা না করে ওনার ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। কেমন? ওনার পেজে ঢুকিয়ে বলতে পারেন যে স্যার বা ম্যাডাম, স্যার বা ম্যাডাম বলে নেবেন, কারণ এই পেজের ওনার ছেলে বা মেয়ে কিনা আমরা কেউ জানি না। অনেক সময় আমরা ভুল করে ম্যাডাম বলি, অনেক সময় স্যার বলে ফেলি, কিন্তু দেখা যায় দিন শেষে ওই পেজের ওনার হয়তো বা বিপরীত কিছু। সুতরাং আপনি দুটাই বলবেন, স্যার অবলিক ম্যাডাম দিয়ে। দেন ওনাকে প্রথমে ইন্ডিকেট করতে পারেন, স্যার বা ম্যাডাম আপনার পেজটা খুবই সুন্দর, কিন্তু কাভার ইমেজটা ঠিক নেই, এটা আপনার প্রফেশনালি যায় না। আপনি যদি বলেন আমরা আপনাকে একটা প্রফেশনালি ইমেজ কাভার ফটো করে দিতে চাই, এটা আপনি ব্যবহার করতে পারেন। এরপরে সেকেন্ড ওনাকে বলবেন, স্যার আপনার ক্রেতা ক্রেতাদের ফলোয়ারিং নেই। একটা পেজের জন্য জেনুইন বা অর্গানিক ফলোয়ার থাকলে তাহলে ওইখানে অন্য অন্য ক্রেতারা ক্রয় করতে উৎসাহী হয়। স্যার বা ম্যাডাম আপনার ইন্ট্রো অপশনটা সুন্দর আছে, কিন্তু নিচের অ্যাবাউট সেকশনে
পরিমিত তথ্য নেই। কি নেই? অ্যাড্রেসটা ঠিক মতো নেই। ঢাকা বাংলাদেশ কোনো অ্যাড্রেস হতে পারে না, ওটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস থাকবে। সে বাসায় বসে করলেও সে বাসার ঠিকানা না দেখ, ওই এরিয়ার ঠিকানা দিবে। ধরুন সেটা ধানমন্ডি 32 ঢাকা বাংলাদেশ। আপনার ঠিকভাবে ইমেল অ্যাড্রেসটা নেই, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা নেই। একজন ক্রেতা যখন আপনার সাথে ক্রয় করতে যাবে তখন আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও সে চাইবে, কারণ সে বিশ্বাস করতে চাইবে। আপনার রিভিউ নেই কোনো ক্রেতার, অবশ্যই আপনার ক্রেতা আপনাকে দাম প্রাইস জিজ্ঞাসা করে। এবং স্যার আরেকটা জিনিস দেখলাম, আপনার পোস্টগুলো আছে কিন্তু পোস্টের নিচে যে কমেন্ট করে তার উত্তর ঠিকভাবে আপনি দেন না। এবং স্যার বা ম্যাডাম, আপনি যে পোস্টগুলো করেন সেগুলো স্টিল ছবিও দেন না, সবগুলো ভিডিও দেন। আপনি দুটা কাজ করতে পারেন স্যার বা ম্যাডাম। আপনি স্টিল মানে একদম ছবি তুলে দিতে পারেন পোশাকের, প্লাস ওই প্রোডাক্টগুলোর প্রফেশনাল কোনো ভিডিও করে নিলে আপনার জন্য বেটার হবে। এবং আপনি এই প্রফেশনাল ভিডিও করার জন্য কোনো প্রফেশনাল এজেন্সির সাথে যোগাযোগ করলে হয়তো আপনার ভালো রেজাল্ট হতে পারে। এ ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারি। দেখবেন যে উনি অটোমেটিক আপনার কিন্তু সাথে, আপনি কিন্তু ওনাকে কিন্তু সমস্যাগুলো ইন্ডিকেট করে সমাধানের দিকে নিয়ে যাচ্ছেন। সো আপনি কিন্তু বুঝাতে পারছি যে উনি কিন্তু এগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার অ্যাবাউটে গিয়ে পেজ ট্রান্সপারেন্সিতে দেখবেন যে ওনার পেজটা ক্রিয়েট হয়েছে মাত্র 25 তারিখ। সুতরাং এটা আমার অতি সম্ভাব্য আমাদের ক্রেতা হতে পারে। আর একটা বিষয় এখন বলে নিই, যে আপনারা একটা নিশ নিয়ে আপনারা সার্চ করবেন। দেখেন আমি কোলথ নিয়ে সার্চ করেছি, মানে একটা নিশ, কোলথের আইটেম কারা কারা বিক্রি করে, হয়তো এখানে বিউটি আইটেম হতে পারে, এখানে খাবারের আইটেম হতে পারে, ওই আইটেমগুলো ধরে সার্চ করলে আপনি পাবেন। এভাবে করে যখন ওনাকে সমস্যাগুলো দেখাবেন তখন দেখবেন যে আপনি ওনাকে ক্লায়েন্ট হিসেবে নিতে পারবেন। তো অবশ্যই বলবেন যে স্যার অবশ্যই আমরা এর আগে মিটিং করতে চাচ্ছি, যাতে করে আপনার পূর্ণ একটা বিজনেসের আপনার মডিউলটা আমরা দিতে পারি। প্লাস ওনার কিন্তু কোনো ওয়েবসাইটও নেই। এটাও যদি যদি আগেই ওয়েবসাইটের কথা বলবেন না, কারণ কি, যদিও উনি বিক্রেতা হিসাবে খুব সজাগ হন, খুব মানে সিরিয়াস হন, তাহলে কিন্তু উনি ওয়েবসাইট করতে চাইবে, কারণ একটা ওয়েবসাইট করা মানে অনেক টাকা ব্যাপার, সবাই এটা করতে চায় না। সুতরাং যদি উনি সিরিয়াস হয় দেন ওনাকে প্রপোজ করতে পারে, দেন ওনাকে এক্সপার্ট, আমাদের যে এক্সপার্টিস আছে ওনাকে দিয়ে কথা বলালে উনি হয়তো বা এগ্রি হতে পারে। তো আমি দেখালাম যে ফেসবুকের মাধ্যমে পেজ থেকে কিভাবে আপনি একটা ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। এরকম আপনি ইচ্ছে করলে কোলথ না দিয়ে দিতে পারেন, ধরেন বিউটি দিতে পারেন, বিউটিআই, বিউটি দিতে পারেন। বিউটি দিলে ওকে আপনি দিয়ে পেজ দিবেন, কারণ পেজ না দিলে কিন্তু নাম টাম সব আসবে। প্রথমত এগুলো দেখার প্রয়োজন নেই, এগুলো হচ্ছে গিয়ে সব ভেরিফিকেশন, মানে অনেক হাই লেভেলের পেজ। এটাও দেখেন, এটা 210K, তাই এটা ঢোকারই দরকার নেই আমাদের। মানে কম লাইক ফলো যেটা আছে ওইখানে সমস্যাগুলো আপনি খুঁজে পাবেন। তো আমি একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়ে দেখাইলাম যাতে করে আপনি খুঁজে খুঁজে বাকিগুলো পাওয়ার সম্ভাবনা থাকে। সো বুঝতে পারছেন আশা করছি। এবার আমরা যাব ফেসবুকের আর একটা মাধ্যম, এইটাকে আমরা বলি অ্যাড লাইব্রেরি। মানে facebook.com/অ্যাড লাইব্রেরি দিবেন, কারণ অ্যাড লাইব্রেরিতে আপনি দেখতে পারবেন এই মুহূর্তে ফেসবুকে কারা কারা অ্যাড চালাচ্ছে। তাতে হবে কি, আপনি সহজে টার্গেট করতে পারবেন, সেটা বাংলাদেশ হোক আর বাইরের কাস্টমার হোক। ধরুন আমি বাংলাদেশ থেকে দেখাচ্ছি, আপনি এখানে অন্য দেশ সিলেক্ট করেও পারবেন। অ্যাড ক্যাটাগরিতে আমি দিচ্ছি অল অ্যাডস, কারণ ইস্যু আর ইলেকশন হচ্ছে ভিন্ন ব্যাপার। এটা যারা ইলেকশনে পোস্টার করে, অর্থনৈতিক পোস্টার করে, এগুলো। এখানেও আমি লিখলাম কোলথ, আমি একটা নিষ্কিজ দেখালাম, আপনি বাকিগুলো দিয়ে দিয়ে খুঁজবেন। এই মুহূর্তে কারা কারা অ্যাড আছে দেখেন, এই মুহূর্তে প্রায় 21,000 প্লাস সেদিন। হ্যাঁ, তো এইখানে আপনি যে যারা যারা অ্যাড দেয় তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। এইখানে ক্লিক করে ওই পেজগুলোতে যাবেন, দেখেন ওনাদের আছে কত লাইক, 2532। সো আপনি এটাকে টার্গেট করতে পারেন, এইটাকে টার্গেট করতে পারেন, কোলথ বাংলাদেশ এটাকে টার্গেট করতে পারেন। এভাবে টার্গেট করে 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 আপনি এভাবে আগাইতে পারেন, যে যাদের একটু লাইক ফলো আছে কম, বুঝবেন এর আমাদের কাস্টমার হওয়ার যোগ্য। এবং তাদের ভিডিও করে প্রফেশনালি কিভাবে করা যায় টোটাল বিষয়টা নিয়ে ওনাদের সাথে একটা ডিসকাসে যাবেন আস্তে আস্তে করে। মানে আপসেল এবং ডাউন সেলও যাবেন। আপসেল এবং ডাউন সেল মানেটাও সরি, আপসেল এবং ক্রস সেলে যাবেন, সরি ডাউন সেল না। আপসেল এবং ক্রস সেল হচ্ছে যে ওনাকে একটা সেবার দেওয়ার সাথে আপনি আরো কিছু সেবা অ্যাড করতে চাইবেন, এবং প্রাইসটাকে একটু হাই লেভেল নেবেন, তখন আপসেল হয়ে যাবে। আর যখন উনি নিতে চাইবে ধরুন গ্রাফিক্সের কাজ, তখন ওনাকে বলবেন যে একটা সাথে ভিডিও করে নিন, যে আমি উনি আর কিছু করবেই না, আপনি অনেক কিছু বলছেন বাট করবেই না, শুধু গ্রাফিক্সের একটা ব্যানার করবে, ফ্লাইয়ার করবে, কাভার ফটো করবে, কিন্তু আপনার সাথে একটা ভিডিও করানোর চেষ্টা করবেন। তাহলে এটা হচ্ছে ক্রস সেল হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমি সত্যিকারে বোঝানোর আমি পেরেছি এবং চেষ্টা করেছি যেটা সেটা সফল হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।